আজ আমরা জানব কলিযুগের বিবাহ সম্পর্কে, অর্থাৎ লাভ ম্যারেজ। আজ আমরা যেটাকে লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ বলে থাকি, সেটাকে প্রাচীনকালে বলা হতো গন্ধর্ব বিবাহ। কলিযুগে প্রায় অধিকাংশ ছেলেমেয়েরাই পিতামাতার সম্মতি ছাড়াই নিজের স্বইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আজ আমরা জানব লাভ ম্যারেজ বা গন্ধর্ব বিবাহের পুরানো ইতিহাস। আপনারা কে কি বিবাহ করেছেন কমেন্টে বলুন। আর যদি লাভ ম্যারেজ করে থাকেন তবে লাভ ম্যারেজের পুরানো ইতিহাস জানতে ভুলবেন না। শাস্ত্র অনুযায়ী গন্ধর্ব বিবাহ সম্বন্ধে একটি শ্লোক রয়েছে, সেটি হল ইচ্ছায়নন সংয়োগ সাহা কন্যায় আচ্ছ বরসচ্চ গন্ধর্ব শতবিক্ষু মৈতন্য কাম সম্ভব। এর অর্থ হল বর ও কন্যা পরস্পর পারস্পরিক অনুরাগবশত নিজেদের মধ্যে যে সংযোগ ও মিলন ঘটায় তাদের বলা হয় গন্ধর্ব বিবাহ। এই বিবাহ মূলত কামমূলক ও মৈথুন ইচ্ছায় ঘটে থাকে। এই বিবাহে বর ও কন্যা পিতামাতা বা পরিবারের বড় কারো কাছ থেকে সম্মতি ছাড়াই নিবৃত্ত স্থানে মিলিত হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কামই এই বিয়ের মূল প্রযোজক বা কারণস্বরূপ। অবশ্য গন্ধর্ব বিবাহ অনুষ্ঠানে পরবর্তীকালে এ বিবাহ সংস্কার উপাধির দ্বারা করা যায়। ঠিক তেমনি আমরা দেখেছিলাম কালিদাসের শকুন্তলা নাটকে রাজা দুষ্যন্ত ও শকুন্তলার প্রণয় কাহিনী। তারাই ঠিক এই গন্ধর্ব বিবাহ করেছিল, যা আধুনিক যুগে লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ নামে প্রচলিত। ধন্যবাদ।